তুমি সিঙ্গেল পেরেন্ট? হ্যাঁ, তোমাকে বলছি, তুমি সিঙ্গেল পেরেন্ট? যখন তুমি সিঙ্গেল পেরেন্ট তখন তুমি চিন্তায়, ভাবনায়, গতিতে, স্থিরতায় সবেতেই সিঙ্গেল। এটা মেনে নিয়ে তোমাকে রাস্তা পরিমাপ করতে হবে তোমার সন্তান নিয়ে। আমাদের সমাজে যখন কোনো পুরুষ স্ত্রী হারা হন তখন তার পাশে হাজারটা সাহায্যের হাত জোটে। বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, অনেক অনেক, এমনকি পাশের পাশার খালাম্মা, ভাবিরাও ভীষণভাবে সহযোগিতার চেষ্টা করে থাকেন। ও একা মানুষ, বাচ্চাটা কিভাবে পালবে? চাকরি করবে নাকি বাচ্চার স্কুল সামলাবে? বেচারা নিজে খাবে নাকি বাচ্চাকে খাওয়াবে? কী যে কষ্ট হচ্ছে ছেলেটার কথা ভেবে। থাক, বাচ্চাটাকে আমরাই রাখি। ছেলে মানুষ, এই সমস্ত কাজ করেছে নাকি কখনো? কেমন করে করবে? ইস, আহারে, পুরুষ মানুষ বউ ছাড়া থাকবে কেমনে? যেন পুরুষ মানুষরা এতই অবলা, নিজের খেয়াল নিজে রাখতেই পারে না। রান্নাবান্নার বিষয়টা যেন ধর্মগ্রন্থে লিখিত যে পুরুষরা করতে পারেই না, এমন একটা বিষয়। আর এতই অবুঝ তারা, তাদের দেখাশোনা করতে বউ দরকার। কেবল সংসার সামলানো ছাড়া বাদবাকি সব আবার তাদের কার্যতালিকায় ঠিকঠাক থাকতে হবে। বড়ই অদ্ভুত। কিন্তু সে একই পরিস্থিতিতে একজন নারী এসে দাঁড়ালে তার পাশে সাহায্যের হাত থাকে না। তবে যা থাকে তা হলো হাজারটা মুখ এবং তার থেকে নিক্ষেপ হওয়া কথার বাণ। মা হয়েছে, বাচ্চার দিকে খেয়াল নাই, সারা দিন ধেই ধেই করে বেড়ায়। টাকা পয়সা কামালেই বাচ্চা মানুষ হবে? বাচ্চার দিকে নজর দিতে হবে না? চাকরি করতে করতে তো বাচ্চার খাওয়া দাওয়া, যত্ন আত্তি সব শেষ, এগুলারে মা বলে? বাচ্চা নাকি এভাবে বড় করে কাজের লোকের হাতে। আরও কত কি দেখতে হবে। উফ, একা মহিলা, বাচ্চা আছে, বাচ্চার দিকেই নজর দেবে, সারাদিন রং ঢং করে বেড়ায়, 14 বেটার সাথে বন্ধুত্ব। বিশ্বাস করো, যারা এইসব কথা বলে তাদের কেউ তোমার পাশে এসে একটু দাঁড়াবে না তোমার প্রয়োজনে। বাচ্চাকে একবেলা কেউ রাখবে না। বাচ্চা নিয়ে বিপদে পড়লে কেউ সাহায্যের হাত বাড়াবে না। তবে হ্যাঁ, কথা শোনাবে বটে, তৈরি থাকো। কথা তোমাকে শুনতেই হবে, দোষ করলেও শুনতে হবে, দোষ না করলেও শুনতে হবে। সিঙ্গেল মায়েদের অনেক দোষ, বিচারক হলো জনগণ। এই জনগণ যে এত কথা বলে, তোমার চাকরি নিয়ে খোঁটা দেয় কথায় কথায়, তাদের কেউ তোমার সংসারে তেল, নুন, চালের খবর রাখবে না। তোমার বাচ্চা কী খাচ্ছে তা জানারও তাদের প্রয়োজন মনে করে না। তোমাকে কেন অক্লান্ত পরিশ্রম করতে হয় সেটা একবারও ভেবে দেখবে না। তারা কালে ভদ্রে তোমার বাচ্চাকে গিফট দেবে, হ্যাঁ তা দেবে, অসহায়ত্বের উপহার দেবে, ঈদে তোমার বাচ্চাকে কাপড় চোপড় দেবে, জন্মদিনটা মনে থাকলে উপহার পাঠাবে, ব্যাস দায়িত্ব শেষ। এর বদলে তারা গুরু দায়িত্ব নিজেরাই নেবে তোমাকে উপদেশ দেওয়ার। শুনছো মেয়ে, তোমাকে এসবের মাঝেই টিকে থাকতে হবে। তোমার সন্তান জগতের সব আনন্দ পাবে না, এটা মেনে নিয়েই চলতে হবে। তুমি আজই তোমার গতিপথ মাপো, কতটুকু তুমি একা একা করতে পারবে, কতটুকু পারবে না তা জেনে নাও। নিজেকে বারবার জিজ্ঞেস করো, তোমাকে তোমার সময় যোগ্য জবাব দেবে। সে হিসেব তুমি তোমার রাস্তা তৈরি করো আজই। অন্য কারোর ওপর ভরসা করবে না, একদমই করবে না। ভরসা করলে উপদেশ শুনতে হবে। তোমার সেই উপদেশের প্রয়োজন আছে কি না ভেবে দেখো। থাকলে শোনো, না থাকলে নিজের এবং নিজের সন্তানের দায়িত্ব নিজে পালন করো। মনে রেখো, তোমার গায়ে জ্বর থাকুক আর ক্যান্সার, তোমার সন্তানের ব্যাপারে যারা ভীষণ সচেতন তারা এসে বলবে না যে তোমার বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসার দায়িত্ব আমার, আর্ট ক্লাসে না হয় আমিই দিয়ে আসবো, আবৃত্তি ক্লাসে আমি নামিয়ে দিয়ে আসবো, ক্যারাটে ক্লাসটায় আমি বসবো, ভেবো না। তারা স্কুলের বেতনটা ব্যাংকের লাইন ধরে আমি দিয়ে দেব, তুমি টেনশন নিও না।
আজকের দিনটা একটু রেস্ট করো। শরীরটা তো ভালো না, বাচ্চাদের আমি দেখছি তুমি চোখ বন্ধ করে শোও কিছুক্ষণ। বলবে না, গ্যারেন্টি দিচ্ছি। সিঙ্গেল প্যারেন্টিং অত সহজ বিষয় না, এর চেয়ে বেশি কঠিন সমাজের ছুঁড়ে দেওয়া অ্যাসিডের মতো কথা হজম করা। কিন্তু তুমি মেয়ে, তুমি পারবে, কারণ তোমাকে পারতে হয়, তোমাকে পারতে হবে। সন্তানের চোখে তুমি সেরা হও, সমাজের চোখে সাধু হতে গেলে মেরুদণ্ড জমা দিয়ে আসতে হবে। সমুদ্র হও মেয়ে, তুমি সমুদ্র হও, হাজারো জোয়ার ভাটা সয়ে টিকে থাকো। সূর্য হও নারী, তুমি সূর্য হও, তোমার আলো এতটাই উজ্জ্বল হোক চারপাশকে কেবল আলোকিত করে তোলো, কিন্তু তোমার দিকে চোখ তুলে তাকাতে যেন কেউ না পারে।